স্বচ্ছ সুনীল আকাশ, সুবিশাল নীল জলরাশি, প্রবালের বুকে শীতল প্রবাহ, আর কিছু গাংচিল ওই দূরের স্রোতে নোঙর করে যায়, আর সমুদ্র আর পাহাড় মিশে যায় একই সরল রেখায়। ঠিক কি বুঝতে ইচ্ছা করছে বন্ধুরা? উত্তরটা তাহলে বলেই দিই। মিশন ভাইজ্যাক, ডেস্টিনেশন ঋষিকন্যা। 900 কিলোমিটার পথ পেরিয়ে শটাং সেখানে পৌঁছে যাওয়া, রাতের ট্রেনের দুর্বার গতি, আর তারই সাথে উড়োজাহাজের মেঘের রাজ্যে ভেসে থাকা। এসব নিয়ে জমজমাট আজকের এই ব্লগ। আর উপরি পাও না, এশিয়ার সব থেকে বড় লবণাক্ত জলের রড চিৎকার দর্শন, বন্ধুর সাথে করমর্দন। স্নেহিতুలకు স্বাগতম, ডেস্টিনেশন বিশাখাপট্টনম। সুপ্রভাত বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ট্রাভেল ব্লগে, রাদার জার্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তো আপনারা হয়তো অবাক হবেন কেন হঠাৎ ভুবনেশ্বরে। তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বিশাখাপত্তনম, মানে অন্ধ্রপ্রদেশের বন্দর শহর ভাইজ্যাক। একজন খুব স্পেশাল একজন মানুষ আছে, আমার বন্ধু আর কি, আমার থেকে সিনিয়র, ওনার সাথে মিট করতে। তো সেই উদ্দেশ্যে আর কি ভাইজ্যাক যাওয়া, সেই জন্য আমি ভুবনেশ্বর দিয়ে ভাইজ্যাক যাচ্ছি। তো আমি এই মুহূর্তে ল্যান্ড করলাম ভুবনেশ্বর এয়ারপোর্টে, বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং আমি এয়ারপোর্টে ঠিক বাইরে রয়েছি এই মুহূর্তে। তো আমার উদ্দেশ্য হলো এবার এয়ারপোর্ট থেকে একটি গাড়ি নিয়ে আমি যাব ভুবনেশ্বর রেল স্টেশনে। হ্যাঁ, তো সেই রেল স্টেশনে গিয়ে আমি কোনাক এক্সপ্রেস ধরবো, ভুবনেশ্বর মুম্বাই কোনাক এক্সপ্রেস, যেটা কিনা আমাকে ভাইজ্যাকে নামিয়ে দেবে রাত্রিবেলা। তো সঙ্গে থাকুন বন্ধুরা, হতে চলেছে সুন্দর একটি ব্লগ। এই হলো এরিয়াটা এয়ারপোর্টের, আর এটা হলো এন্ট্রিটা। আর এইখানে সব কার পার্কিং জোন, এখান দিয়ে গাড়ি টাড়ি ধরে আর কি। তো এখান থেকে আমি চেষ্টা করছি যদি কোনো গাড়ি পাওয়া যায় ভুবনেশ্বর রেল স্টেশন যাওয়ার। ধরে একটি অটো পেয়ে গেলাম, এই অটোটা 200 টাকা নেবে এখান থেকে রেল স্টেশন যাওয়ার জন্য। মোটামুটি 4.5 থেকে 5 কিলোমিটার এখান থেকে ভুবনেশ্বর জংশন রেলওয়ে স্টেশন। তো জায়গাটির নাম হলো মাস্টার ক্যান্টিন। তো মাস্টার ক্যান্টিন রেল স্টেশনের পাশেরই একটা জায়গা, ওইটা বলতে হয় এখানে। তো আমি অটোটা করে যাব। বন্ধুরা, আমরা এবার এগোচ্ছি ভুবনেশ্বর শহরের দিকে আস্তে আস্তে। তো ভুবনেশ্বর সিটির দিকে ঢুকবো, আর এয়ারপোর্টের এরিয়াটা আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। ভুবনেশ্বর এয়ারপোর্ট অনেক পাল্টে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, এখন অনেক ডেকোরেটেড, আর অনেক ফেসিলিটিও বেড়ে গেছে। এটা এখন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেহারা নিয়েছে, এখান থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট পাওয়া যাচ্ছে। উড়িষ্যা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। দেখুন, এখন আমাদের পৌঁছাতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বাকি আছে আর কি। আমি অটোতে প্রায় 20 মিনিটের মতো লাগবে। বেশ জ্যাম আছে সামনে, তাই আমাদের পৌঁছাতে একটু টাইম লাগছে বন্ধুরা। বন্ধুরা, আমরা ভুবনেশ্বর রেল স্টেশনে এখন ঢুকে গেছি। তো আমাদের কোনাক এক্সপ্রেস দিয়েছে এখন 6 নম্বর প্ল্যাটফর্মে, ভুবনেশ্বর মুম্বাই কোনাক এক্সপ্রেস।
তো ভুবনেশ্বর স্টেশনের চেহারাটা অনেকটাই পাল্টে গেছে, আগের থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে আর কি। তো কারণ এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, স্টেশনটাকে অন্য স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেই জন্য অনেক কনস্ট্রাকশন হচ্ছে। এখন এসকালেটর দিয়ে আমরা উঠে আমরা যাব 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে ভুবনেশ্বর মুম্বাই কোনার্ক এক্সপ্রেস। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের চেহারা। এখানে জাল জাল আছে বলে ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, স্টেশনের আরেক প্রান্তে পড়লো আরেকটা এসকালেটার। ও পাশে ছিল একটা এসকালেটার, এ পাশে আরেকটা এসকালেটার ভরে দিয়েছে পুরো স্টেশনকে, পুরো, যেটা মানুষের অনেক সুবিধা করে দিচ্ছে। তো যাই হোক, এবার আমি 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। এসেই গেছে, সামনেই 6 নম্বর প্ল্যাটফর্ম। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, আর আমাদের ট্রেন হলো 3:25, মানে আরও 2 ঘন্টা আমাদেরকে ওয়েট করে থাকতে হবে এখানে। অনেক সকালে বেরোনোর ফলে বন্ধুরা খিদে পেয়ে গেছে খুব। তো সেই জন্য কী খাবো অনেক দোকান টোকান খুঁজলাম। স্টেশনে ঢুকে আবার বাইরে বেরিয়েও গেলাম, কিন্তু কোনো দোকান পেলাম না। তো এখানে একটা ছোটো দোকান থেকে ম্যাগি কিনে খাচ্ছি, এই হচ্ছে অবস্থা। তো বিস্কুট কিনেছি, ম্যাগি কিনেছি, এই সমস্ত খাচ্ছি। খেতে খেতে আমরা ভাইজ্যাগের মধ্যে রওনা দেবো। তো কখনো কখনো এরকম করতে হয় আর কি, ঘুরতে বেরিয়ে কিছু করার থাকে না, নিজের মনের মতো দোকান বা খাবার পাওয়া যায় না অনেক সময়। কোনার্ক এক্সপ্রেস ইন করছে বন্ধুরা, দেখুন 6 নম্বর প্ল্যাটফর্মে ওয়েব 7 লোকোমোটিভ হল করছে, এবং কোনার্ক এক্সপ্রেস ইন করছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন ভুবনেশ্বর মুম্বাই কোনার্ক এক্সপ্রেস 30706 ওয়েব 7 লোকোমোটিভ, ভাইজ্যাগের লোকোমোটিভ। ট্রেনে চলে পড়েছি বন্ধুরা। আমাদের কম্পার্টমেন্ট হলো S4, 40 হলো আমার সিট। তো ট্রেনের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছি, এখন ছাড়তে অনেকক্ষণ টাইম লাগবে, তাই কী করবো, ট্রেনের মধ্যে এখন হেঁটে বেড়াচ্ছি। তো আস্তে আস্তে আমি কভারেজ স্টার্ট করবো এবার, রেল কভারেজ, রেল যাত্রা। রীতিমধ্যে আমি দেখাতে চাই আমি কী করে কলকাতা থেকে এলাম ভুবনেশ্বর ফ্লাইটে করে। তো সেই ফ্লাইট জার্নিটা দেখুন এবার। তো কনজিকিউটিভ ফ্লাইট জার্নি অ্যান্ড রেল জার্নি পরপর দুটো হচ্ছে এখানে, তো এই টুকটাতে। তো ভালো লাগবে আপনাদের। তো দেখুন সেই দৃশ্যগুলো, কীভাবে আমি প্লেনে করে এলাম কলকাতা থেকে ভুবনেশ্বর। তো বন্ধুরা, প্রায় 6 ঘন্টা আগে আমার এই গল্পের শুরু আসলে কলকাতা এয়ারপোর্ট থেকে, যেখান থেকে আমি ভুবনেশ্বরের ফ্লাইট ধরেছিলাম। সেদিন ছিল এক শনিবার, উইকেন্ড। ট্যাক্সি করে এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের সিকিউরিটি চেক করিয়ে লাউঞ্জে ওয়েট করেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। আসলে এই সকালে কোনো কাজ খুঁজে না পেয়ে আমি হয়ে গেছিলাম ফ্লাইট ফ্যান। রেল ফ্যান থেকে একেবারে শটাং ফ্লাইট ফ্যান। মাঝে মাঝে চা খেয়ে নিচ্ছিলাম আর একটু এনার্জি স্টোর করে নিচ্ছিলাম, আর এয়ারপোর্টে জানলা দিয়ে দেখে নিচ্ছিলাম এয়ারপ্লেনের ওঠানামা। ভাইজ্যাগ যাওয়ার ট্রেনের ডাইরেক্ট টিকিট পাইনি, তাই ব্রেক জার্নি করতে হয়েছিল ভুবনেশ্বর দিয়ে। আসলে সকালে পাশে ফ্লাইট মিস হয়ে যায়, তাই ঘন ঘন চেক করছিলাম ডিসপ্লে বোর্ডকে, কোন টার্মিনাল আর কোন গেটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট দিচ্ছে দেখে নিচ্ছিলাম। আবার তার সাথে মাথায় ঘুরছিল ফ্লাইট কারেক্ট টাইমে ভুবনেশ্বর পৌঁছাবে কিনা, কারণ কারেক্ট ট্রেন আছে আবার ভুবনেশ্বর থেকে, কোনার্ক এক্সপ্রেস। 11:45 কলকাতার মাটি ছাড়ার কথা ছিল সেই ফ্লাইটটার। নির্ধারিত সময়ের ঠিক আধ ঘন্টা আগে আমাদের ডাক এলো। আস্তে আস্তে চলে গেলাম 19 নম্বর গেটের দিকে। সেখান থেকে বোর্ডিং পাস দেখিয়ে চড়ে পড়লাম এয়ারলাইনে। পিছনের দিকে সিট ছিল 38 নম্বর সিট। বেশ কিছুক্ষণ পর এয়ার ইন্ডিয়া বোয়িং 737
ট্যাক্সিং শুরু করলো আর আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে গেল। তারপর তীব্র গতিতে ছুটে একেবারে ঢুকে পড়লো মেঘের রাজ্যে। নিচে তখন শহর কলকাতা দেখা যাচ্ছে। শহরের বিশেষ বিশেষ জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে আসছে, যেমন শহীদ মিনার, হাওড়া ব্রিজ, এইসব। কিছুক্ষণ পর ওই 737 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আরও উচ্চতা নিল। হালকা হালকা দুলতে দুলতে প্রায় 600 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে ছুটে চলল মন্দিরের শহর ভুবনেশ্বরের দিকে। আমিও শুরু করলাম এয়ারক্রাফটের ফুটেজ নেওয়ার কাজ। সিট বেল্ট খুলে পায়চারি শুরু করে দিলাম এয়ারলাইনারের মধ্যে। নিয়ে নিলাম এয়ারক্রাফটের বিভিন্ন পোর্শনের সব ছবি। খাবার বলতে ছিল চিকেন স্যান্ডউইচ। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টে পৌঁছাতে টাইম লাগার কথা 1 ঘন্টার মতো, 443 কিলোমিটার, যেটা কিনা ফ্লাইটের 1 ঘন্টাই লাগে। তো আন্দাজটা সেরকমই ছিল। তো কিছুক্ষণ পরে দেখলাম আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট অ্যানাউন্স করলেন যে আর 10 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করে যাবো ভুবনেশ্বর এয়ারপোর্টে। নিচে দেখলাম মহানদী দেখা যাচ্ছে, বুঝে গেলাম যে কটক পেরিয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে এয়ারক্রাফট ক্রমশ হাইটটা নামাতে শুরু করলো। হালকা টার্ন নিতে নিতে এয়ারক্রাফটটি আস্তে আস্তে অনেক উচ্চতা নামিয়ে নিল। নিচে দেখলাম বাড়িঘরগুলো ক্রমশ বড় হচ্ছে। বুঝে গেলাম কটক ভুবনেশ্বর মেট্রোপলিটন রিজিয়নের মধ্যে আমাদের এয়ারক্রাফটটি ঢুকে পড়েছে এবং ক্রমশ উচ্চতা নামিয়ে রানওয়ের দিকে ছুটে চলেছে। সিট বেল্টটা বেঁধে ফেললাম। ভুবনেশ্বরের রানওয়েটি খুব দীর্ঘ রানওয়ে নয়, সেই জন্য এয়ারক্রাফটটি খুব দ্রুত উচ্চতা নামাচ্ছিল এবং রানওয়ের দিকে নেমে আসছিল। অন্য এয়ারপোর্ট হলে যেখানে রানওয়ে একটু লম্বা হয় সেখানে অনেকক্ষণ ধরে প্লেন হাইট নামায়, কিন্তু ভুবনেশ্বরের ক্ষেত্রে গল্পটা ছিল একটু আলাদা। এরম করতে করতে দেখলাম যে ধপ করে কখন এয়ারপোর্টের রানওয়েকে ছুঁয়ে ফেলেছে আমাদের প্লেনের পেছনের চাকাগুলো। বুঝে গেলাম যে এয়ারপোর্ট এসে গেছে। এরপর আমাদের পাইলট আস্তে আস্তে প্লেনটিকে পার্ক করিয়ে দিলেন। ওখানে এয়ার ব্রিজ ছিল না, সেই জন্য প্লেন থেকে নেমে এলাম আস্তে আস্তে সিঁড়ি দিয়ে। পাশে রেডি ছিল আমাদের জন্য একটি বাস, যেটি কিনা এয়ারপোর্টের টার্মিনাল অবধি আমাদেরকে নিয়ে যাবে। বাসে ওঠার সময় দেখে নিলাম প্লেনের পুরো দৃশ্যটা, যে প্লেন দাঁড়িয়ে আছে, প্রপেলারগুলো অফ হয়ে গেল। বন্ধুরা আমাদের ট্রেনটি ছেড়ে দিল, এবার আস্তে আস্তে ভুবনেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন ভুবনেশ্বর মিল সি লেভেল থেকে 33 মিটার ওপরে। মিন সি লেভেল থেকে 33 মিটার ওপরে মানে মোটামুটি 3 দিয়ে গুণ করলে হয় 100 ফিট। 100 ফিট অ্যাবভ সি লেভেল। একে বেঁকে ট্রেনটি বেরিয়ে আসছে বন্ধুরা, আস্তে আস্তে একে বেঁকে বেরোচ্ছে স্টেশন ছেড়ে। ট্রেনটি এবার খুর্দার দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ। খুর্দা রোড থেকে ট্রেনটি চলে যাবে বেরহামপুরের দিকে। বেরহামপুর থেকে ঢুকবে অন্ধ্রপ্রদেশে। বেরহামপুর হবে উড়িষ্যার লাস্ট স্টেশন, যেটাকে আমরা ব্রহ্মপুরে বলে থাকি। এই ব্রহ্মপুর দিয়েই আমি গেছিলাম কোরাপুটে। আপনারা মনে করুন একটি ব্লগ আছে, একটি না 3টি ব্লগ আছে কোরাপুটের। হ্যাঁ, এই বেরহামপুরে নেমেই আমি কোরাপুট গেছিলাম, যদিও সেবারে ট্রেন ছিল না, বাস ছিল। ট্রেনটি এখন ভুবনেশ্বরের আউটস্কার্টস দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শহর থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রেনে প্রায় কিছুই ভিড় নেই,
হ্যাঁ অলমোস্ট ফাঁকা যাচ্ছে, এটা ভাইজ্যাগ অব্দি খুব ফাঁকাই যায়। তো কথা বসে জানি দেখি এই ট্রেনটিতে আমি 19 বছর আগে উঠেছিলাম, 19 বছর আগে। তো দ্বিতীয়বার উঠছি। দেখুন বিশাখা এক্সপ্রেসের সাথে ক্রসিং হচ্ছে এখন একটি, পাশে দাঁড়িয়েছে বিশাখা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর বিশাখা এক্সপ্রেস। এটা ভুবনেশ্বর ঢুকছে এখন, আসছে সেকেন্দ্রাবাদ থেকে, মানে হায়দ্রাবাদ থেকে। আমি নেমে ভাইজ্যাগে, ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগের ডিস্টেন্স হলো 443 কিলোমিটার। ভাইজ্যাগ মানে হচ্ছে বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশের বন্দর শহর। ইস্ট কোস্ট রেলওয়ে রেল জোনেই রয়েছে এখনো গাড়িটি। তো ইস্ট কোস্ট রেলওয়ে শেষ হয়ে যাবে ভাইজ্যাগে গিয়ে, তার মানে আপনার ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগ এই যে যাত্রা পথটা আছে পুরোটাই ইস্ট কোস্ট রেলওয়ের সেকশন। কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে এটা চলে যাবে। এটা হচ্ছে রেটাং বলে একটা ছোট্ট স্টেশন, ভুবনেশ্বরের ঠিক বাইরে, আউটারে। তো জানি নাকি বন্ধুরা, এটি প্রায় সুপারফাস্টের প্রিভিলেজই পায় আপ টু ভাইজ্যাগ। মানে ভাইজ্যাগ অব্দি মোটামুটি এর গড় গতিবেগ থাকবে 60 কিলোমিটার পার আওয়ার, সর্বোচ্চ স্পিড থাকবে 130। একটি মালগাড়িকে ওভারটেক করছে, মানে মালগাড়িটা দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে বেরিয়ে আছে আর কি। আমাদের ট্রেনটি এখন খুর্দা রোড স্টেশনে অ্যাপ্রোচ করছে। খুর্দা রোড স্টেশন, খুর্দা নর্থ কেবিনটা এক্ষুনি ক্রস করলো আর কি। এখানে অনেক লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, প্রচুর গুডস ট্রেনও দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে। খুর্দা একটা ওয়ান অফ দ্য লার্জ জাংশন স্টেশন উড়িষ্যার, যেখান থেকে বিভিন্ন দিকে লাইন বাইফার্কেট হয়ে যায়। যেমন দুটো মেজর লাইন, একটা দিকে চলে যায় সাউথ ইন্ডিয়ার দিকে, আমরা যেদিকে যাব, আর আরেকটা লাইন চলে যায় পুরীর দিকে। ট্রেনটি খুর্দা রোড স্টেশন ঢুকে গেল। এটি খুর্দা রোড স্টেশন। তো ডিস্ট্রিক্ট হলো খুর্দা, অ্যাকচুয়ালি উড়িষ্যার খুর্দা জেলায় অবস্থিত এই ছোট টাউনটি খুর্দা রোড। প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আমাদের কোনার্ক এক্সপ্রেস ঢুকছে। 11020 আপ, ভুবনেশ্বর মুম্বাই কোনার্ক এক্সপ্রেস। দেখুন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে চলেছে ফলকনামা এক্সপ্রেস, ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস। তো ফলকনামার পেছনে থাকার কথা এই গাড়িটার, কিন্তু এখানে এসে কিন্তু কোনার্ক এক্সপ্রেস ফলকনামাকে ধরে ফেলেছে। ফলকনামা আধ ঘন্টা 15-25 মিনিট আগে চলে, কোনো কারণে হালকা লেট আছে, ওই জন্য ফলকনামাকে ধরে ফেলেছে কোনার্ক এক্সপ্রেস। এখন ফলকনামা বেরিয়ে যাচ্ছে সেকেন্দ্রাবাদের পথে।
লেকটি। মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোটো ছোটো দ্বীপ, আর মাঝিরা ঘুরে বেড়াচ্ছে নৌকা নিয়ে। খুরি স্টেশন আমরা এই মুহূর্তে ট্রেনটি আমাদের রম্ভা স্টেশন ক্রস করছে। এটি হলো উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্ট। তো আমরা খুর্দা ডিস্ট্রিক্ট ছেড়ে দিয়ে এখন ঢুকেছি গজপতি ডিস্ট্রিক্টে। গজপতির পরে পড়বে গঞ্জাম। গঞ্জামের মেন শহরটা হলো বেরামপুর, ব্রহ্মপুর। হ্যাঁ, তো তারপরে পড়বে অন্ধ্রপ্রদেশ। এই মুহূর্তে কোনাক এক্সপ্রেস ছাতারা স্টেশনে প্রবেশ করলো। ছাতারা স্টেশন, ছাতারা হচ্ছে একটা ছোটো টাউন, ব্রহ্মপুর বা বেরহামপুরের ঠিক আগে পড়ে এটা। ওই এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার হচ্ছে বেরহামপুর। বন্ধুরা, এটি হলো ব্রহ্মপুর স্টেশন, বেরহামপুর স্টেশন। দেখুন লেখা আছে। তো এই শহরটি যেরকম বলেছিলাম অন্ধ্র আর উড়িষ্যার বর্ডারের একটি অন্যতম প্রধান শহর উড়িষ্যার গঞ্জাম জেলায়। এই শহরটা খুবই বিখ্যাত পর্যটনের জন্য। যারা ভ্রমণ পিপাসী মানুষ তারা এখানে আসতে পারেন। তার কারণ হলো বেরামপুরের একদিকে পড়ে গোপালপুর আর আরেক দিকে পড়ে রায়গড়া হয়ে কোরাপুট। হ্যাঁ, তো আমি কোরাপুটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ব্রহ্মপুরে এসেছিলাম এবং কী বলে রায়গড়া হয়ে কোরাপুট গেছিলাম। এখান থেকে কোরাপুটের দূরত্ব হলো মোটামুটি 200 কিলোমিটারের মতো, 200 বেশি অ্যাকচুয়ালি। রায়গড়া 200 কিলোমিটার, কোরাপুট ওখান থেকে আরও প্রায় পাহাড়ি পথে 120 কিলোমিটার। তো আর গোপালপুর খুব কাছে, এখান থেকে মাত্র 17 কিলোমিটার। ব্রহ্মপুরে থাকার মতো অনেক হোটেল আছে যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন। সে চলে যেতে পারেন গোপালপুরে, অথবা চাইলে চলে যেতে পারেন কি বলে কোরাপুটে। তো কোনাকে এখানে অনেকক্ষণ দাঁড়াবে, 4-5 মিনিট দাঁড়াবে, স্টপেজ আছে এখানে। সমস্ত বড় ট্রেনেরই স্টপেজ আছে। হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলো দক্ষিণ ভারতের দিকে যায় সেই সমস্ত ট্রেনেরই স্টপেজ আছে এই ব্রহ্মপুর বা বেরামপুর রেল স্টেশনে। তো এটাকে আমরা ব্রহ্মপুর বলি, কিন্তু অ্যাকচুয়ালি এর লোকাল ভাষায় এটাকে বহরমপুর বলে। হ্যাঁ, এটাকে বহরমপুর বলে। আর আমরা এখানে ট্রেনের স্টেশনের যে নামটা লেখা আছে সেটা হলো ব্রহ্মপুর। ব্রহ্মপুর শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের গাড়িটি, আর উপর দিয়ে চলে যাচ্ছে ফ্লাইওভার। আর এখান থেকেই আমি গেছিলাম কোরাপুটে এবং মানকাওয়াদিয়ান জলপ্রপাত দেখতে। বেরামপুরের পরে কিছু লোক উঠলো, ফলে ট্রেনে কিছুটা ভিড় বেড়েছে। তার আগে বেশ ফাঁকা ফাঁকাই ছিল। দেখুন এখন ট্রেনের কন্ডিশন একটু দেখিয়ে নিই। আরও একটি অজানা স্টেশন অতিক্রম করছে বন্ধুরা। এটা আমিও নাম জানি না, বলতে পারলাম না কি নাম। রাতের অন্ধকারে দেখাও যাচ্ছে না, তেলেগু ভাষা লেখা আছে বলে পড়তে পারছি না। তবে আমাদের ট্রেন অ্যাপ্রোচ করছে পলাশার দিকে এবার। বন্ধুরা, পলাশা স্টেশনে ঢুকলো এই মুহূর্তে। পলাশা এটি একটি অন্ধ্রপ্রদেশের খুব ইম্পর্টেন্ট স্টেশন, ইস্ট কোস্ট রেলওয়ের পলাশা।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলাতে অবস্থিত এই পলাশা টাউনটি, এবং সমস্ত সুপারফাস্ট এবং বড় ট্রেনের স্টপেজ আছে এই পলাশা স্টেশনে। ঘড়িতে এখন 7:09 বাজে। আরেকটি স্টেশন কুন্ডি স্টেশনটা অতিক্রম করছে আমাদের ভুবনেশ্বর মুম্বাই কোনার্ক এক্সপ্রেস। কোনার্ক এক্সপ্রেস প্রবেশ করছে বন্ধুরা একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট রেল স্টেশন অন্ধ্রপ্রদেশের তথা এই ইস্ট কোস্ট রেলওয়ের শ্রীকাকুলাম রোড। আসলে মাথায় আমার সীমাচলম ঘুরছে, ওই জন্য ভুল করে বলে দিয়েছি। শ্রীকাকুলাম রোড অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ডিস্ট্রিক্টের মেন সদর শহর শ্রীকাকুলাম। এই শ্রীকাকুলাম থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, এখান থেকে আরাকু যাওয়া যায়, এখান থেকে কোরাপুট যাওয়া যায়, এবং এর চারপাশে রয়েছে পূর্বঘাট পাহাড়ের শ্রেণী। দারুণ সুন্দর এই টাউনটা শ্রীকাকুলাম। এখানে অফিসিয়াল স্টপেজ আছে কোনার্ক এক্সপ্রেসের। অনেক প্যাসেঞ্জার অনবোর্ড হচ্ছেন এখান থেকে, এই স্টেশন থেকে। এটা একটা বড় স্টেশন ইস্ট কোস্ট রেলওয়ের। একটি বড় রেলওয়ে স্টেশন আসছে বন্ধুরা। এখানে অনেকগুলো লাইন মিশছে, আর একটা লাইন চলে গেছে ওই দিকে। আমাদের লাইনটা হলো হাওড়া লাইন, বেসিক্যালি হাওড়া ভুবনেশ্বর খুর্দা লাইন। আর ওই দিকে একটা লাইন চলে গেছে, ওই লাইনটা কোরাপুটের দিকে চলে গেছে। হ্যাঁ, ওই আরাকু ভ্যালির ওপর দিয়ে, বোরা কেপসের ওপর দিয়ে কোরাপুটের দিকে চলে গেছে। মনে হচ্ছে এই স্টেশনটা বিজয়নগরম। লেটস সি, দেখা যাক আমার আন্দাজটা ঠিক হয় কিনা, কারণ অ্যামাউন্ট অফ রেলওয়ে ট্র্যাক আর কি বলে চারপাশের পরিবেশ পরিস্থিতি থেকে যা আমি আন্দাজ করছি, এটা এই রেল জোনের অত্যন্ত বিখ্যাত এবং পুরনো এবং বড় রেল স্টেশন বিজয়নগরমই হবে। আন্দাজটা ঠিকই ছিল বন্ধুরা, এটা হলো বিজয়নগরম জংশন। খুবই বড় একটি রেল স্টেশন এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট রেল স্টেশন একটি। সমস্ত বড় ট্রেনের স্টপেজ এখানে আছে। এই বিজয়নগরম থেকে আপনারা বিভিন্ন বেড়ানোর জায়গায় যেতে পারেন। আমি যেরকম ভাইজ্যাগের দিকে যাচ্ছি, আপনারা যেতে পারেন গোপালপুরের দিকে, আবার আপনারা যেতে পারেন কোরাপুটের দিকে, আরাকু ভ্যালির দিকে, বোরা কেভসের দিকে। বিভিন্ন জায়গা রয়েছে এই বিজয়নগরমকে কেন্দ্র করে। এখান থেকে ভাইজ্যাগ আর বেশি দূর না, মোটামুটি 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমরা অতিক্রম করেছি অলমোস্ট 360 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই স্টেশনটির দূরত্ব হলো কলকাতা থেকে প্রায় 800 কিলোমিটার, 810 কিলোমিটারের মতো। আর কি বলে ভাইজ্যাগ থেকে 60 কিলোমিটারের মতো। কোরাপুট থেকে মোটামুটি 200 থেকে 250 কিলোমিটারের রেঞ্জে। প্ল্যাটফর্ম নাম্বার 1 দিয়েছে কোনার্ক এক্সপ্রেসকে। বিজয়নগরম রেল স্টেশন আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা। পাশে দেখুন দাঁড়িয়ে আছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ফলকনামা এক্সপ্রেস অ্যাকচুয়ালি ছিল এর আগে, কিন্তু হয়ে গেছে এর পরে, কোনার্কের পরে। কারণ কোনার্ক একটা ওভারটেক করেছিল ফলকনামাকে উড়িষ্যার মধ্যেই একটা জায়গাতে, ওই চিল্কার একটু আগে। তো তার ফলে ফলকনামা একটু পিছিয়ে পড়েছে এখন। তো এরকম ওভারটেক এবং ট্রেনে রেসারেসি আমরা দারুণ উপভোগ করি। তো সেরকম একটা ঘটনা ঘটেছিল।
যাই হোক, এবার ফলকনামাকেও ছেড়ে দেবে, কিন্তু আগে ছাড়লো কোনার্ককে। কোনার্ক এক্সপ্রেস আগে ছেড়ে বেরিয়ে যাচ্ছে বিজয়নগরম স্টেশন। আরও একটি দুর্দান্ত স্কিপ আমরা লক্ষ্য করছি। কোনার্ক এক্সপ্রেস অসম্ভব গতিতে টানছে। তো আমার এক্সপেকটেশন ছিল না এতটা যে কোনার্ক এক্সপ্রেস লাস্টে ফলকনামা এক্সপ্রেসের মতো ট্রেনকে ওভারটেক করবে। তো তাই হলো, এবং এর গতি থেকে সত্যি আমি স্টার্ট হয়ে গেছি। আমি এর আগে অনেক বছর আগে চলেছিলাম এই ট্রেনটা, তখন এত গতি ছিল না। তো এই ট্রেনটার স্পিড বাড়ানো হয়েছে যতদূর মনে হচ্ছে আমার, এবং যথেষ্ট প্রায়োরিটিতে থাকে এই ট্রেনটা এই ইস্ট কোস্ট রেল লাইনে। বন্ধুরা, এখন সীমাচলম ক্রস করছি আমরা। সীমাচলম সম্পর্কে বলতে গেলে বলতে হয় এখানে বিরাট বড় একটি বিষ্ণু মন্দির আছে। তো এখানে রয়েছে ওই মন্দিরের সংলগ্ন আরও নানা রকম আরও ছোটো ছোটো মন্দির। তো এখানে আসলে সবাই সীমাচলম মন্দিরে পুজো দেন ভাইজ্যাগ আসলে। তো সীমাচলম থেকে ভাইজ্যাগ বেশি দূর না, অ্যাকচুয়ালি দুটো গায়ে অলমোস্ট বেশিক্ষণ লাগবে না আর পৌঁছাতে। অলমোস্ট পৌঁছেই গেছি, জাস্ট সীমাচলম স্টেশনটা ক্রস করলো। পাহাড়ে ঘেলা সীমাচলম খুব সুন্দর একটা টাউন অন্ধ্রপ্রদেশের। নির্ধারিত সময় বন্ধুরা আমরা ওয়ার্ল্ড টায়ার পৌঁছে গেলাম, মানে ভাইজ্যাগ পৌঁছে গেলাম। তো শেষ হলো একটা লম্বা সফর। কলকাতা থেকে প্রায় 900 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে 443 কিলোমিটার এই সফর এবার সমাপ্তির পথে। তো আমি আপনাদেরকে আরও দেখাবো কোন হোটেলে উঠছি আর কিভাবে সেখানে যাচ্ছি সবই। তো কোনার্ক এক্সপ্রেস এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, 20 মিনিটের মতো, তারপর চলে যাবে তার গন্তব্যের পথে। আর এইটা হলো বিশাখাপট্টনম স্টেশন। অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপট্টনম। তো বন্ধুরা, শুভ সকাল। পরের দিন হয়ে গেছে। ভাইজ্যাগে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি হোটেল থেকে বেরিয়ে। তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম ভাইজ্যাগে আমি যাচ্ছি একজন খুব বিশেষ মানুষের সাথে, আমার এক বিশেষ বন্ধুর সাথে মিট করতে। তো উনি অনেক সিনিয়র আমার থেকে যদিও, এবং ওনার সাথে দেখা হয়েছিল আমি যখন ইউএসএতে ছিলাম। সো ইউএসএতে থাকার সময় নাগেন্দ্রজির সাথে দেখা হয়েছিল। ওনার নাম হচ্ছে নাগেন্দ্রজি। উনি ভাইজ্যাগে মানে বহু পুরনো বাসিন্দা, এবং উনি এই মুহূর্তে ইউএসএতে রয়েছেন, থাকেন আর কি। উনি এসছেন ভিজিট করতে নিজের শহরকে। তো উনি দাঁড়িয়ে আছেন, নাগেন্দ্রজি দাঁড়িয়ে আছেন। উনি হচ্ছেন ইউএসএতে থাকেন এবং একসময় চাকরি করতেন। আমি আর উনি একসাথে চাকরি করেছি একসময়। আর সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে উনি একজন এন্টারপ্রেনিয়র। হ্যাঁ, ওনার নিজস্ব রেস্টুরেন্ট আছে ইউএসএতে, এবং আপনারা যদি কেউ যান ইউএসএতে ওনার রেস্টুরেন্টে যাবেন। সোয়াগত, আমি রেস্টুরেন্টের লিঙ্কটা দিয়ে দেবো। সোয়াগত বলে একটা রেস্টুরেন্ট আছে উইন্ডসকেট রোড আইল্যান্ডে, ইউএসএর ইস্ট কোস্টে। তো দারুণ মানুষ উনি, দারুণ মজার মানুষ। আমাদেরকে প্রচুর হেল্প করেছিলেন সেই সময় যখন আমরা ইউএসএতে গেছিলাম। তো আমাদের শুরুর দিকটাতে একটু থাকাতে অসুবিধা হয়েছিল, উনি মানে প্রচুর হেল্প করেছেন থ্রু আউট যতদিন আমরা ছিলাম, 1 বছরের ওপরে। তো দ্যাট ওয়াজ ভেরি নাইস এক্সপিরিয়েন্স ফর আস, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, নেভার ফরগেট দ্যাট থিং। এই বলে বন্ধুরা আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগলো থ্রু আউট এই জার্নি ব্লগটা এবং এই জায়গাগুলো ভাইজ্যাগের। আমি আর লম্বা করব না এই ভিডিওটা। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।